দর্শক, একটা আলোচনা শুনলাম। সেই আলোচনার ভিত্তিতে বিভিন্ন পত্রিকা শিরোনাম করেছে যে 9/11-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল সাবেক মার্কিন কূটনীতিক। দুজন মার্কিন কূটনীতিক বাংলাদেশ সফরে এসেছেন। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। তো সেই কূটনীতিকদের মধ্যে অন্যতম উইলিয়াম বি মাইলাম, যিনি এরশাদের সময় দায়িত্ব পালন করেছেন। আরেকজন কূটনীতিক তিনি জন এফ ড্যানিলোভিচ। তো তারা বিভিন্ন লম্বা আলোচনা, সেই আলোচনায় না যাই। 9/11-এর সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল এ নিয়ে বহুল সমালোচিত। ব্রিটেনিস তখনকার রাষ্ট্রদূত ছিলেন, তার ভূমিকা ছিল তিনি সেনাপ্রধান মঈনুদ্দিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং খুব দ্রুত একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়। 9/11 আসে, অর্থাৎ সেনা সমর্থিত সরকার। এখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যে ভূমিকা, যেটাকে তারা এখন ভুল বলছে এই কারণে যে যুক্তরাষ্ট্র দূতাবাস বা তৎকালীন যারা নেগোসিয়েশন করেছেন নেপথ্যে, তারা এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে। আমি যতটুকু বুঝলাম, তারা সেনাপ্রধান এবং জেনারেল ব্রিগেডিয়ারদের সাথে তখন কথা বলেছেন। তারা তাদের কথা অনুযায়ী বেশি করে প্রভাবিত হয়েছে। তারা অন্যান্য সকল রাজনৈতিক দল বা জনগণের যে মনোভাবটা কি সেটা বুঝতে সক্ষম হননি। এবং ব্রিগেডিয়ার এবং জেনারেলরা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন এবং বাংলাদেশে যাতে এমন একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র সেটেল হয়, সেই ব্যাপারে তাদের আগ্রহ ছিল। কিন্তু এই আলোচনাটা জেনারেলরা কিভাবে করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই ব্যাপারে তারা বলছেন যে এক পর্যায়ে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেছেন যে সব কথা খোলাসা করা যাবে না, এখানে অনেকেরই নিরাপত্তা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি আছে, সবকিছু বলা যাবে না। কিন্তু রেখে রেখে যতটুকু বলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে তারা আসলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। জেনারেলরা রাজনৈতিক দলগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ এক পর্যায়ে হারিয়ে ফেলে এবং যেহেতু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল বিএনপি, সুতরাং অনেকের ধারণা ছিল যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা আক্রান্ত হবেন, তারা রাজনৈতিক নিপীড়নের শিকার হবেন, তারা টার্গেট হবেন। সেই কারণে তারা আওয়ামী লীগের দিকে ঝুঁকেছেন এবং শেখ হাসিনার সঙ্গে তারা যে আলোচনা করেছেন, সেই আলোচনায় তাদের ধারণা ছিল যে একটা রাজনৈতিক সংস্কার হবে, যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র টেকসই রূপ লাভ করবে। কিন্তু সেটা যে কত বড় ধোঁকা ছিল সেটা বলছেন যে সেটা বোঝা গেছে 2024-এর যেই নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে। অর্থাৎ বলছেন, দেখেন যে ইতিহাস ভুল প্রমাণ করলো, আমাদের যেটা বলা হয়েছিল তার ভিত্তিতে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদেরকে বলা হয়েছিল যে এই যে তত্ত্বাবধায়ক সরকারকে মডিফাই করা হয়েছে, মডিফাই করে এখানে এক ধরনের গণতন্ত্রহীন অবস্থা বা একটা দলই আবার ক্ষমতায় আসবে, এইরকম একটি যে ধারা, সেই ধারার একটা পরিবর্তন করা হবে। তো বলছেন যে আমরা দেখলাম ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়ার অধোগতি ঘটতে থাকলো এবং যার চূড়ান্ত রূপ দেখলাম 2024 সালের নির্বাচনে। অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তা হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন। যাই হোক, বলছেন যে অতীতের পরিস্থিতির কারণে এখন অন্তর্বর্তী সরকার একটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কমিটমেন্ট চায়, যে কমিটমেন্টের ভিত্তিতে বাংলাদেশের গণতন্ত্র একটা স্থায়ী রূপ নেবে। তো আগের ঘটনা যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এক ধরনের ব্ল্যাকমেইল করেছে। তারা কথা দিয়েছিল যে তারা গণতন্ত্রকে আরো পার্মানেন্ট করবে। অর্থাৎ বিগত সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেভাবে বিচারপতিদের বয়স বাড়ানো, তারপরে নিজেদের মতন করে প্রশাসন সাজানো, এই কর্মকাণ্ডগুলো যাতে ভবিষ্যতে না হয় এবং গণতন্ত্র যাতে একটা স্থায়ী রূপ নেয়, সেই দিকেই তারা লক্ষ্য নেবে। কূটনীতিকরা বলছেন আসলে তখন জেনারেলদের একটা তাগাদা ছিল যে কোনো রকমে তারা
একটা তাদের নির্ধারিত মানে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ নির্বাচনটা করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে ফিরে আসা, এবং সেইভাবে তারা নেগোসিয়েশন করেছে। নেগোসিয়েশনটা হচ্ছে নিজেদের আত্মরক্ষা করা এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে যে টেকসই করতে হবে, বাংলাদেশে যাতে গণতন্ত্রের আরো বিকাশ ঘটে, সেই ব্যবস্থাটা না করেই তারা বিদায় নেয়। এই পুরো বিষয়টা মার্কিন দূতাবাস বা মার্কিন কর্মকর্তাদের অজানা ছিল। তারা জানে না যে ভেতরে ভেতরে জেনারেলরা আওয়ামী লীগের সঙ্গে বা রাজনীতিদের সঙ্গে কি সমঝোতা করেছে। তার পরিণতি বলছেন যে 2024 এসে তার চূড়ান্ত রূপটা দেখলাম, যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বদলে দলীয় ব্যবস্থা কায়েম হলো। দলীয় ব্যবস্থার যে একটা চূড়ান্ত ফ্যাসিজম শুরু হলো। 14 হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 2018 হচ্ছে দিনের ভোট রাতে হওয়া, এবং 24 হচ্ছে আমি ডামি নির্বাচনের মধ্যে দিয়ে স্বৈরতন্ত্র একটা চূড়ান্ত রূপ নিল। তার মানে 111-এর যেই বিষয়টা ছিল যে বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া, একদম তার রিভার্স একটা পরিস্থিতি তৈরি হলো ওই 2024 সালে এসে তার চূড়ান্ত রূপটা নিল। অর্থাৎ আর কখনোই বাংলাদেশে মুক্ত নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে না। সেটাই বলছেন যে 111-এর যে মার্কিন দূতাবাসের একটা ভূমিকা চূড়ান্ত একটা ভুল ছিল, যে তারা এক ধরনের ব্ল্যাকমেলিং এর শিকার হলো রাজনৈতিক দল এবং তৎকালীন জেনারেলদের মাধ্যমে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।